বছরের কাগজ বা রেসিডেন্সি পারমিট পেতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো। বিশেষ করে যারা 2.5 বছর ধরে সোশ্যাল রুটে আছেন এবং এখন স্থায়ী রেসিডেন্সির জন্য আবেদন করতে চান, তাদের জন্য নিয়মাবলী কিছুটা পরিবর্তন হয়েছে। আগে কাজের চুক্তির ক্ষেত্রে সপ্তাহে 30 থেকে 40 ঘন্টা কাজ দেখানো বাধ্যতামূলক ছিল। তবে এখন নতুন নিয়মে সপ্তাহে মাত্র 20 ঘন্টার কাজের চুক্তি দেখালেই হবে, যা কাগজ জমা দেওয়ার জন্য যথেষ্ট। এটি নতুন আবেদনকারীদের জন্য একটি দারুণ সুবিধা। এবার আসা যাক চুক্তির প্রসঙ্গে। কোনো চুক্তি কেনার বা নেওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ উকিলের মাধ্যমে সেটি যাচাই করে নেওয়া উচিত। এতে চুক্তিতে কোনো সমস্যা আছে কিনা, বিক্রেতার নামে কোনো জরিমানা বা মামলা আছে কিনা, এর ফলে ভবিষ্যতে আপনাকে কোনো রকম ভোগান্তির শিকার হতে হবে না। মনে রাখবেন, আপনার রেসিডেন্সির ভিত্তি হলো এই চুক্তি, তাই এটি যেন ত্রুটিমুক্ত থাকে। বর্তমানে স্পেনে বাড়ি ভাড়ার বিষয়টি অনেক ব্যয়বহুল হয়ে উঠেছে। বিভিন্ন এজেন্সির মাধ্যমে বাড়ি খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। কিছু অসাধু ব্যবসায়ী বা বাড়িওয়ালার কারণে বাসার চুক্তি অনেক উচ্চ দামে বিক্রি করা হচ্ছে। এই কারণে অনেক নতুন আগমনকারীকে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই বাড়ি ভাড়া চুক্তি করার সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে। সংক্ষেপে, নতুন নিয়মে 2 বছরের কাগজ পেতে হলে সঠিক ডকুমেন্টেশন এবং একটি বৈধ চুক্তি প্রয়োজন। মনে রাখবেন, প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করা আপনার ভবিষ্যতের জন্য অপরিহার্য। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। শুভকামনা।